ভাবি পান খাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমাকে যে যেখান থেকে দেখছেন সকলে ভালো আছেন। তো আজকে আমার ঘরে আমার গেস্ট আসবে। গেস্ট বলবো না, আমার মনের মানুষ, আমার ভাবি, আমার কিনা মানে কি বলবো, ব্লাড রিলেশন নাই ওনার সাথে আমার, বাট ওনার সাথে আমার আত্মার সম্পর্ক। সেই মানুষটা আজকে আমার বাসায় আসবে। তো আমি একটু ঘর গুছিয়ে নিয়েছি। আর দেখা যায় ওনার সাথে আমার এভরি উইকে মাশাআল্লাহ দেখা হয়, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমি তেমন কিছু করছি না আজকে, খুব লাইট। তো আমি অ্যাপেটাইজারের জন্য এখানে তালের পিঠা বানাচ্ছি। তো তালের পিঠাটা আপনারা যদি চান তাহলে আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারি। এটা কিন্তু খুবই মজার একটা পিঠা, আপনারা লুক দেখেই বুঝতে পারছেন যে এটা আসলে কতটুকু মজা। তো আমি এখানে দুই ধরনের করে বানিয়েছি, একটা হচ্ছে নারকেল দিয়ে আর একটা হচ্ছে বাদাম টাদাম দিয়ে। তো নারকেলেরটাই সবাই বেশি পছন্দ করেছে বাদামের চেয়ে। আর এখানে আমি ডেজার্ট হিসেবে একটা সন্দেশ, ইন্ডিয়ান এটার ডেজার্ট, এটা আমি মেক করছি। তো এটার জন্য শুধু রিকটা চিজ আর কনডেন্স মিল্ক লাগে, আর কিছু বাদাম দরকার হয়, একটু এলাচির গুঁড়া দরকার হয়, বাট এটার প্রসেসিং আছে। আদারওয়াইজ আর কোনো কিছুই না। এটা কিন্তু খেতে খুবই মজা, লাইক আমাদের বাংলাদেশি সন্দেশ টাইপের, বাট খুব মজা হয়। আর আপনারা যদি চান তাহলে আমি রেসিপিটা শেয়ার করতে পারি। আর এটা আমার হচ্ছে হাজি বিরিয়ানি। হাজি বিরিয়ানিটা আমি মেক করছি, আর আমি আজকে খুব সিম্পলের মধ্যে করব, কারণ আমাকে ভাবি বলেছে যে আমি বেশি কিছু না করতে। তো যার কারণে আমি খুবই সিম্পল করেছি। পরে নিজেরই খারাপ লেগেছে যখন টেবিল দেখেছি এত ফাঁকা। আসলে কি বলবো, মানে ভাবির সাথে আসলে সম্পর্কটাই এমন হয়ে গেছে যে মানে অত লাইক ঘরের মানুষের মতো, যে এমন না যে আমার অনেক কিছু করতে হবে। আমি 3-4টা করে আমি মানে কি বলবো, এটাতেই উনি যা অবস্থা, কেন এতগুলো করেছি। মানুষটার কথা কি বলবো, মানে মাশাআল্লাহ এত ভালো, এত অল্প কিছুতেই খুশি করা যায়। কিছু মানুষ আছে যাদেরকে কিনা আপনার কিছুই করতে হয় না, শুধু মন থেকে একটু কথা বললে ওরা খুশি হয়ে যায়। আর আমার ভাবিটা হচ্ছে সেই ধরনের। আমার ফ্রেন্ড উনি, আমার ভাবি বলবো না, অনেক ভালো মাশাআল্লাহ। তো এই যে আমার ছোটোখাটো আয়োজন খুবই সিম্পল ছিল। আমি এখানে ল্যাম্ব চপটা করেছি, আর ল্যাম্ব চপটাতে আমি ধোঁয়া দিচ্ছিলাম, কারণ এটাতে একটা স্মেল থাকে, ধোঁয়াটা দিলে স্মেলটা বোঝা যায় না। তারপর চিকেন কারি করেছি, চিকেন কাবাব করেছি। ভাবি পান খাচ্ছে। পান খুব মজা, এই যে কি সুন্দর পানদানি। আর এটা আমার কফি স্টেশনের জন্য উনি নিয়ে আসছে, খুবই সুন্দর এই জিনিসটা। আর আমি আমার কফি স্টেশনটা আবার নতুন করে মেক করব। আর আমার পুরানি স্টেশনটা তো আপনারা দেখেছেন কফির। তো এই যে নতুন যেটা করবো এটা হয়তো আপনাদের সাথে শেয়ার করবো। অনেক সুন্দর ভাবে, এটার জন্য থ্যাংক ইউ। ওকে, এটা তোমার জন্য। ওকে, এটা আবিহার। থ্যাংক ইউ ভাবি। তো এটা পরের দিন সকালে আমি আমাদের ড্যাগে এসেছি। এই যে কি সুন্দর হরিণরা ঘুরছিল। আর আমি আপনাদেরকে আজকে খুবই ইজি একটা ডেজার্ট রেডি করে দেখাবো, যেটা কিনা আপনাদের 20 থেকে 15 মিনিট লাগবে প্রসেসিং টাইম, বাট খেতে এত মজা, কোনো ঝামেলা ছাড়াই এটা কিন্তু কুক হয়ে যাবে, খুবই মজা। আর হ্যাভি ক্রিম নিয়ে আপনারা টেনশন করবেন না, কারণ বাংলাদেশে কিন্তু এখন হ্যাভি ক্রিম পাওয়া যায়। আর যারা বিদেশে USA, আমেরিকা, কানাডা, লন্ডনে থাকে ওদের জন্য তো এটা কোনো ব্যাপারই না। এখানে আমার হ্যাভি মিল্ক লাগবে একটা, এটা হচ্ছে 946 ml এর। তারপর এখানে কনডেন্স মিল্ক লাগবে, এতটুকু আমি দিব 4 ভাগের 3 ভাগ আমি এখানে অ্যাড করব কনডেন্স মিল্ক। এখানে তালের শ্বাস লাগবে 1 কেন, লিচির শ্বাস লাগবে 1 কেন। এগুলো কিউব করে কেটে দিতে হবে, আমি দেখিয়ে দিব কিভাবে কাটবেন। তালের শ্বাস আর লিচির শ্বাস যে কোনো বাঙালি গ্লোসারিতে পেয়ে যাবেন। আর যারা বাংলাদেশে থাকে তারা তো তাল যেটা অরিজিনাল সেটাই ইউজ করতে পারবেন। সাগুদানা লাগবে হচ্ছে 1/2 কাপ, আর আমি আরো 1 মুঠ এখানে বাড়িয়ে দিব। সাগুদানাটা একটু দিলে খুব ভালো লাগে মুখে পড়লে। আর এখানে কালারফুল নুডলসটা নিয়েছি 1 কাপের থেকে একটু কম, আপনারা দেখে নিতে পারেন আমি কতটুকু নিয়েছি। এটা 1 কাপ থেকে কম।
পানি ভালো করে ফার্স্টে বয়েল করে তারপর আপনারা নুডলস দিবেন আর সাগুদানা দিবেন আলাদা আলাদা, সেপারেট, নট টুগেদার। ওকে, পানিটা ঠিক এভাবে বয়েল করা অবস্থায় আমি এটা দিয়ে দিব, নুডলসটা। এটা দিয়ে আমি 10 মিনিটের মতন বয়েল করে নিব, বয়েল করে পানিটা ছেঁকে নিব। সাগুগুলো দিয়ে দিয়েছি, সাগুগুলো দিয়ে 1 মুঠ পরিমাণ আবার দিয়ে দিয়েছি এখানে। এই যে সাগুটা হচ্ছে, এখানে আমি তালের শাঁস আর লিচির শাঁসটা একদম কিউব করে কেটে নিয়েছি ছোট ছোট করে। আর এই পাশটাতে আমার সময় কম ছিল বলে নুডলসটা আলাদা করে রেখে কনডেন্স মিল্ক আর দুধটাকে ভালো করে আমি মিক্স করে নিয়েছি। এখানে কিন্তু আমি নুডলসটা অ্যাড করিনি, আগে এটা আমি কনডেন্স মিল্ক আর মিল্কটাকে যদি অ্যাড করে না নিই তাহলে কনডেন্স মিল্কটা চাক বেঁধে যাবে। আর এখানে আমি অর্ধেকের বেশি দুধ ইউজ করে নিয়েছি, আর আমি বাকি অংশটা রেখে দিয়েছি পরে ইউজ করব বলে। কনডেন্স মিল্ক আর হেভি ক্রিমটা যখন মিক্স হয়ে যাবে তখন আমি একে একে সব কিছু দিয়ে দিব। আর এগুলো সবগুলো মিক্স করার পরে লেফট ওভার যে দুধ ছিল সেগুলোও দিয়ে দিব। আর একটি কথা, আপনারা দেখবেন এটা মিক্স করার পর এটা দেখতে একদম পাতলা, এটাতে ভয় পাওয়ার কিছু নেই। আপনারা কিন্তু ভুলে আর কিছু মিক্স করবেন না এখানে, কারণ এটা যখন আপনারা রেখে দিবেন তখন এটা অলরেডি ক্রিমের মতন জমে যাবে। লাইক এটা অ্যাটলিস্ট 8 ঘন্টা থেকে 12 ঘন্টা রাখতে হয়। আপনারা যদি 2 দিন আগে বানিয়ে রাখতে চান কোনো প্রবলেম নাই, বাট এটা দেখে এভাবে ভয় পাবেন না যে এটা পাতলা কেন। আমার হাতে সময় কম ছিল বলে আমি এটা শুধু 3 ঘন্টা রেখেছিলাম। দেখেন 3 ঘন্টার মধ্যে এটা কতটুকু ঘন হয়েছে। তো আপনারা যদি 8 থেকে 12 ঘন্টা রাখেন এটা সম্পূর্ণটাই ঘন হয়ে যাবে।